বন্ধুগণ, আজকে আমরা শিখব ফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের গঠন প্রণালী যতভাবে হয় সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখিয়ে নিব বাক্যের গঠন প্রণালী। ধরে নেন আপনার শিক্ষক আপনাকে 10,000 বাক্য দিল। সকল বাক্যের গঠন প্রণালী মোট গঠন প্রণালী হলো 6 ধরনের। মোট কয় ধরনের? 6 ধরনের। প্রথমটি হলো মূলভারযুক্ত বাক্য, অর্থাৎ বাক্যের শেষে মূলভারযুক্ত বাক্য। যেমন আমি কাজটি করি, পড়ি, আমি ইংরেজি পড়ি, আমরা প্রতিদিন বল খেলি, তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। অর্থাৎ বাক্যের শেষে লক্ষ্য করেন মূলভারযুক্ত বাক্য। বাক্যটি ছোট হতে পারে কিংবা অনেক বড় হতে পারে, কিন্তু এখানে লক্ষ্য করতে হবে বাক্যের শেষে মূলভারযুক্ত কিনা। এটা হলো 1 নম্বর বাক্য। 2 নম্বর বাক্যটি হলো বাক্যের শেষে কমন নাউন যুক্ত বাক্য। আমি একজন ছাত্র, খেলোয়াড়, বা আমার বাবা একজন শিক্ষক, তিনি আমাদের এলাকার চেয়ারম্যান। হ্যাঁ, বাক্যের শেষে নাউন যুক্ত বাক্য কিনা সেটা লক্ষ্য করবেন। 3 নম্বর হলো অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য, অর্থাৎ বাক্যের শেষে অ্যাডজেক্টিভ যুক্ত আছে কিনা সেটা লক্ষ্য করুন। যেন আমি খুব সুখী, সে ধনী, তিনি দয়ালু, আমার বাবা খুব জ্ঞানী লোক, জ্ঞানী। তো বন্ধুগণ, বাক্যের শেষে অ্যাডজেক্টিভ যুক্ত কিনা এই জাতীয় বাক্য কিনা সেটা লক্ষ্য করবেন। তারপর 4 নম্বর বাক্যটা হলো আছে বা নেই যুক্ত বাক্য, অর্থাৎ কোনো ব্যক্তির প্রাণীর কোনো আছে বা নেই যুক্ত বাক্য। যেমন আমার একটি গাড়ি আছে, তার আমাদের অনেক টাকা নেই, তার অনেক টাকা নেই, এই জাতীয় বাক্য। অর্থাৎ কোনো ব্যক্তির আছে বা নেই যুক্ত বাক্য কিনা সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। 5 নম্বর বাক্যটা হলো কোথাও কোনো কিছু আছে বা নেই যুক্ত বাক্য। যেমন আমার বাড়িতে একটি গাড়ি আছে, আমাদের বাড়িতে কি একটি গাড়ি আছে, তার বাড়িতে কোনো শিক্ষক নেই। অর্থাৎ বন্ধুগণ, কোথাও কোনো কিছু আছে বা নেই যুক্ত বাক্যকে আমরা বুঝে নেব 5 নম্বর বাক্য। 6 নম্বর বাক্যটি হলো কোনো কিছু করা হওয়া যুক্ত বাক্য। যেমন সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, একজন ইংরেজি শিক্ষক হওয়া আমার খুব শখ। অর্থাৎ কোনো কিছু করা হওয়া যুক্ত বাক্য তো বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম বাংলা বাক্যের গঠন প্রণালী মোট 6 ধরনের। অর্থাৎ আপনাকে যদি হাজার বাক্য দেওয়া হোক না কেন, আপনাকে এটি বিশ্বাস করতে হবে 6 ধরনের বাক্যের গঠনের বাক্যই আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে দেখতে পাই। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব ইংরেজি বাক্যের গঠন প্রণালী কত ধরনের হয়। ঠিক 6 ধরনের হয়। যেমন 1 নম্বর হলো আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই রিড ইংলিশ, আমি ইংরেজি পড়ি। এটা হলো মূলভারযুক্ত বাক্য। 2 নম্বরটা হলো নাউন যুক্ত বাক্য। আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ প্লেয়ার, এই জাতীয় বাক্য। 3 নম্বর বাক্যটা হলো অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। যেমন আই এম ভেরি হ্যাপি, হি ইজ রিচ, এই জাতীয় বাক্য। আর 4 নম্বর বাক্যটি হলো হ্যাভ এ হ্যাড যুক্ত বাক্য। যেমন আই হ্যাভ এ কার, হি হ্যাজ এ লট অফ মানি, এই জাতীয় বাক্য। 5 নম্বর বাক্যটি হলো দেয়ার বিশিষ্ট বাক্য। দ্যার ইজ কার ইন আওয়ার হাউস। আর 6 নম্বর বাক্যটি হলো ইট যুক্ত বাক্য। ইট ইজ গুড ফর হেলথ টু ওয়াক ইন দ্য মর্নিং, অথবা এইভাবে হয় টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, বা ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। অর্থাৎ একটি হলো ইনফিনিটিভ, আরেকটি হলো জিরান যুগে বাক্য হয়। তো বন্ধুগণ, আমরা দ্বিতীয় অংশ থেকে শিখে নিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত বাক্য আছে সকল বাক্যের গঠন প্রণালী কেবল 6 ধরনের, অর্থাৎ গঠনগত কাঠামোগত 6 ধরনের। আমাকে এটাই মনে রাখতে হবে যে মূলভারযুক্ত বাক্য, নাউন যুক্ত, অ্যাডজেক্টিভ যুক্ত, আর আছে বা নেই যুক্ত, কোথাও কোনো কিছু আছে বা নেই যুক্ত, আরেকটা হলো ইট বিশিষ্ট বাক্য বা এই জাতীয় বাক্য। হ্যাঁ বন্ধুগণ, আমরা ভালো করে হিসাবটি জেনে নেব। যেমন এখন বলা যায় একটি ইংরেজি ও বাংলা বইয়ের সকল সেন্টেন্সের উপরে 6 ধরনের গঠনের আলোকে গঠিত। আর এই 6 ধরনের বাক্যের সাথে গ্রামারিয়ানরা 24টি অক্সিলারি যুক্ত করেছেন। এতে সবগুলা বাক্যকে আবার নেগেটিভ নেগেটিভ করেছেন। তারপর ডাবলস কোশ্চেন যুক্ত করে ইন্টিগ্রেটিভ এবং ইন্টিগ্রেটিভ নেগেটিভ বাক্য তৈরি করেছেন। তারপর রিলেটিভ প্রনাউন এবং জয়নিং যুক্ত বা কনজাংশন যুক্ত করে বাক্য তৈরি করেছেন। এছাড়াও অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ভয়েস narration, completing sentence, combination of sentence, right form of the verbs, correction of sentence, rearrangement of sentence, affirmative, negative,
এবং অন্যান্য গ্রামার অ্যান্ড কম্পোজিশন এটির সকল সেন্টেন্সগুলিও ওপরে 6 ধরনের সেন্টেন্সে সমন্বয়ে গঠিত। তো বন্ধুগণ, আপনাকে এটাই বোঝাবেন যে বাংলা এবং ইংরেজি ভাষার যত বাক্য আছে সকল বাক্য কাঠামোগতভাবে বা গঠনগতভাবে কেবল 6 ধরনের। এটা মনে করে আপনাকে যখনই আপনি বাংলা এবং ইংরেজি পড়বেন, শিখবেন বা অপরকে শিখাবেন, আপনাকে এটাই খেয়াল রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে সবার। থ্যাংক ইউ ভেরি মাচ।